হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। প্রথমেই সরি চেয়ে নিচ্ছি যে আজকে রিডিং অনেকটাই তোমার কাছে দেরিতে পৌঁছাবে। এই কারণে সকাল থেকে যে বিড়ম্বনা তৈরি হয়েছে কল্পনার বাইরে, কারণ আমি তোমার জন্য রিডিং বানিয়েছিলাম সকালে এনার্জি উপর, মানে সকালে কারেন্ট ফিলিং কী রয়েছে। তো ফার্স্ট যে রিডিং বানাই সেটাতে কিছুটা রেকর্ড হয়েছে, মানে পুরোটা রেকর্ড হয়েছে কিন্তু সাউন্ড আর রেকর্ড হয়নি, কারণ রিডিংয়ের কিছুটা রেকর্ড হওয়ার পর সাউন্ড টোটাল অফ হয়ে যায় এবং সে রিডিংকে আমাকে বাদ দিতে হয়। ঠিক আছে, বাদ দিতে হয়। এবং আরেকটা বিষয় যে সকাল থেকে এমন কিছু ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে বা ঘটেছে বা সারাদিন হওয়ার সম্ভাবনা, যেটা তোমাকে ইরিটেট করে দেবে, এনার্জি ডিসব্যালেন্স করাতে পারে, কেউ তোমাকে ট্রিগার করতে পারে। আজকে 3-8-9 এনার্জি রয়েছে এবং যানবাহনে যারা যাতায়াত করছে তোমরা সাবধানে থাকো। এবং সবথেকে বড় কথা, কার্মিক অ্যাটাক প্রচুর হতে পারে আজকের দিনে এনার্জি ডিসব্যালেন্স করার জন্য। গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। শরীরে চোট লাগা, রক্তপাত এসব কিছু হতে পারে। অপ্রীতিকর কোনো ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে। কোনো কাজ বারবার রিপিট হওয়া, হাত থেকে জিনিসপত্র পড়ে যাওয়া, এসব জিনিস কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ব্যক্তি তোমাকে অকারণেই ট্রিগার করে দিতে পারে বা কারোর কথাতে তুমি হার্ট ব্রেক ফিল করতে পারো। হার্ট পেনও অনেকের হতে পারে, বডি পেনও হতে পারে। আজকে 3-8-9 রয়েছে। লেসন যেমন শিখবে তেমন একটা ডিসব্যালেন্সও রয়েছে আজকের দিনে। ট্রিগার আসার সম্ভাবনা, যেটা তোমাকে বিচলিত করতে পারে, একটা অস্বস্তির মধ্যে ফেলতে পারে। কোনো প্ল্যান তোমার ব্রেক হতে পারে, কোনো ইচ্ছে হয়তো তোমার সেটা পূরণ নাও হতে পারে, স্বপ্ন কিছু ভাঙতে পারে। আজ কিন্তু খারাপ অনেক কিছু ঘটার সম্ভাবনা, যেটা তোমার কিন্তু অনুকূলে নয়, পছন্দ মতো নয়, বা তোমার এনার্জিকে ডিসব্যালেন্স করতে পারে এমন কিছু ঘটনা। তো সাবধানে থাকো, নিজের উপর কেয়ার করো, ঠিক আছে? আর একটি কাজকে বারবার করতে হচ্ছে, ইরিটেট একটা ফিল করাবে। যতক্ষণ না তুমি ডিসব্যালেন্স হচ্ছে, ইউনিভার্স তোমাকে বারবার ইরিটেট করানোর চেষ্টা করবে, যাতে তুমি স্ট্রং হও, লেসন শেখো, নিজের উপর ডিপেন্ডেন্ট হও, ঠিক আছে? আমি দেখছি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে। 8 অফ সোর্স। এই ব্যক্তি কারোর কাছে ধোকা খাচ্ছে। আজ সকালে যে এনার্জি, 8-এর এনার্জি এসেছে ফ্রেন্ড, সে কারোর কোনো লাভার্সের সঙ্গে যদি থাকে, কোনো থার্ড পার্টি, তো সে ব্যক্তি তার সামনে কোনো না কোনো ছলনা করছে। সেটা তার সামনে হয়তো রিভিল হয়েছে যে ব্যক্তি আমার সঙ্গে কিন্তু কেবলমাত্র মিথ্যে কিংবা হয়তো ইলিউশন ক্রিয়েট করে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটির সামনে এসেছে, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে বেশ চাপের মনে হচ্ছে, যে আমি অ্যাকচুয়ালি কেন এইসব কিছু আমি ভাবছি, বা কেন আমি এসব কিছু নিয়ে মাথা ঘামাচ্ছি, কেন আমার জীবনে এসব ঘটাচ্ছি। ব্যক্তি এইরকম বিষয়গুলো তার ভাবনা চিন্তা হয়ে যাচ্ছে আজকের সকালে। একটা যেন ইরিটেড ফিল করাচ্ছে তাকে। তার মনে হয় এইখানে সব কিছু আমি শুধু প্রোভাইড করে যাচ্ছি। একটা ক্লান্তি তার কাজ করছে এবং সে অবাক হয়ে যাচ্ছে যে এই ব্যক্তি শুধু চাইতেই কেন থাকে। হ্যাঁ না, কার্মিক থার্ড পার্টি যে সকল ব্যক্তিরা ডিল করছে তারা খুব ভালো করে জানবে যে থার্ড পার্টি মানে কার্মিক এরা কেমন হয়। তো এই ব্যক্তির ক্ষেত্রে সেই রকম চাপ হচ্ছে। ফার্স্টে 8-এর এনার্জি এসেছে এই ব্যক্তির, এবং একটা হয় না যে রিভিল হচ্ছে ভেতরকার বিষয়, কোনো একটা বিষয় তোমার প্রিয় মানুষটির সামনে এসেছে কোনো থার্ড পার্টির, যেটা নিয়ে তার মাইন্ডে একটা হ্যাঁ না ট্রিগার হয়ে যাচ্ছে কিংবা বিভ্রান্তিতে পড়ছে, বুঝে উঠতে পারছে না তার কী করা উচিত এই সময়। সেই জায়গায় লড়াই চলছে আজকে। হতে পারে ফ্রেন্ড লড়াইয়ের এনার্জি, কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কেউ ট্রিগার করা মানে বুঝতেই পেরেছো একটা বিরক্তিকর মানসিকতা তৈরি করতে পারে, তোমার মাইন্ডকে ডিস্টার্ব করতে পারে। তো এই ব্যক্তির সঙ্গেও সেটাই হচ্ছে ফ্রেন্ড। এই থার্ড পার্টি, আজকে এই ব্যক্তি যদি থার্ড পার্টির সঙ্গে থাকে বা তোমাদের সম্পর্কে থার্ড পার্টি স্ট্রং রয়েছে, তো তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে হয় না যে পুরোপুরি ইনভলভ, এবং সেই জায়গায় তোমার প্রিয় মানুষটি যে হয়তো যে থার্ড পার্টি নিয়ে চলে যাওয়া, তাকে নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু আজ সেটি কিন্তু নেই। আজ তার সঙ্গে
লড়াই হতে পারে, তার সঙ্গে তিক্ততা তৈরি হতে পারে, এরকম কিছু ঘটছে থার্ড পার্টির সঙ্গে, তুমুল লড়াই। থার্ড পার্টি খুব ইগোয়েস্টিক বা হচ্ছে ডোমিনেটকারী হতে পারে। সে থার্ড পার্টি পুরোপুরিভাবে নিজেকে ক্যাদ করে রাখে, আইসোলেট করে রাখে, যে সে আদতে কেমন সেটা কিন্তু তোমার প্রিয় মানুষটিকে বোঝাতে চায় না। মানসিক দিক দিয়ে একটা বিভ্রান্তির মধ্যে থাকে থার্ড পার্টি, আর সেই বিভ্রান্তি তোমার প্রিয় মানুষটির উপর উগরে দেয়। আজকে তো লড়াই, আজকে কারোর না কারোর সঙ্গে লড়াই হতেই পারে, মনোমালিন্য হতে পারে, একটু ডিটাচে থাকো ফ্রেন্ড। আজকে ঝামেলা হতে পারে, তোমার প্রিয় মানুষ সেই ঝামেলার মধ্যে জুড়ে রয়েছে, ফাইট করে যাচ্ছে সেই জায়গাতে থার্ড পার্টির সঙ্গে, বুঝতে পেরেছ? ফাইট করে যাচ্ছে, লড়াই, তিক্ততার মধ্যে নিজেকে রেখেছে। আর থার্ড পার্টিতে সেই জন্য অবাক হয়ে যাচ্ছে, এই ব্যক্তিকে এত কিছু দেওয়ার পরও এই ব্যক্তি কেন আমার সঙ্গে এমন করে যাচ্ছে, আদতে হাইড কি করে রেখেছে তার সম্পর্কে খুব বেশি জানা নেই তোমার প্রিয় মানুষটির। আজকে সে অবাকভাবে দেখছে, অবাক নজরে, যে কি ব্যাপার, থার্ড পার্টি কেন অন্য কিছু দেখাচ্ছে, কারণ যেটা তার মধ্যে রয়েছে সেটাই তো দেখাবে, সেটাই তো দেখাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে। আজকে তো পুরো হতবাকের মতো হয়ে রয়েছে থার্ড পার্টির রূপ দেখে এই ব্যক্তি। অবশ্যই তোমার প্রিয় মানুষটি পুরো সাইলেন্স রয়েছে, তার মনে হয় এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত, নিজের মতো করে বাঁচা উচিত, কেউ আমার ভালো নয়, যাকে আমি ভালোবাসি এখানে 8 এসেছে, 9 এসেছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? 8 আর 9 আজকে এনার্জি প্রচুর হিট করছে, আজকে প্রচুর হিট করছে। সাবধানেই থাকো ফ্রেন্ড, ডিভাইন নিশ্চয়ই কিছু না কিছু বোঝানোর চেষ্টা করছে তোমাদের। সারাদিন অন্তত কেয়ার রাখো, নিজের উপর সতর্ক থাকো। এই ব্যক্তির মনে হচ্ছে এন্ড করে দেওয়া কিছু একটা বিষয় তোমার ক্ষেত্রেও হতে পারে আজকে, যে এমন কিছু ঘটছে যেটাতে মনে হয় টোটাল শেষ হয়ে যাক, বাদ হয়ে যাক, আমি মুক্তি পাই এখান থেকে, একটা ইরিটেড ফিল করাবে যে অতিরিক্ত এটা আর নেওয়া যাচ্ছে না, আর এটিকে মানা যাচ্ছে না, এই রকম একটা মানসিকতা তোমার মাইন্ডে হতে পারে আজকের দিনে। ডেথ একদম, যে যেটা হবে শেষ করো, আর কোনো কিছু নয়, বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। ইরিটেড প্রচুর, যে সামনের মানুষটি যদি কেউ ফায়ার এলিমেন্টের হয় বা তুমিও যদি ফায়ার এলিমেন্টের হও, তো আজকে একটু সাবধানে থেকো ফ্রেন্ড, রাগ ইগোকে নিয়ন্ত্রণে রাখো। এমন কিছু বিষয় হতে পারে, ট্রিগার আসতে পারে যে তুমি ইরিটেড হয়ে যাবে, বিরক্তিতে চলে যেতে পারো। সেলফ লাভে থাকার চেষ্টা করো ফ্রেন্ড, এই ব্যক্তিও সেলফ লাভে থাকার হয়তো চেষ্টা করছে, ইমোশনালিভাবে একটা ব্রেক ডাউন হয়ে গিয়েছে, তার ইমোশান আজকে পুরো ব্রেক করে দিচ্ছে, বা ডিসব্যালেন্স, খিটখিটে একটা মেজাজ, এনজাইটি, ডিপ্রেস ফিল করা, একটা ইরিটেড হয়ে থাকা, যে কি এমন কিছু ঘটছে যে সে একটা বিরক্ত, পুরো অস্বস্তি রকম, এবং সে নিজেকে ব্যালেন্স করতে পারছে না যে আদতে তার কি হওয়া উচিত, কেমনভাবে থাকা উচিত, একটা উদাসীনতা, যে এটাকে আমি কিভাবে ঠিক করব। একটা হয় না, কিছু ঘটে গেলে যখন আনমনাভাবে তুমি ভাবতে থাকো যে এখান থেকে আমি কেন আমার সাথে হলো, বেরিয়ে যাব কিভাবে, এই যে বিষয়গুলো না ফ্রেন্ড এই ব্যক্তির মাইন্ডে চলছে, আনমনাভাবে ভাবছে যে এই থার্ড পার্টি এত কেন করছে আমার সঙ্গে, থার্ড পার্টি কী চায়, থার্ড পার্টি কেন এমন করে যাচ্ছে, যে এই বিষয়গুলো তোমার প্রিয় মানুষটির মাইন্ডে কিন্তু প্রচুরভাবে ঘুরে যাচ্ছে, একটা যেন অস্বস্তি রকম এনার্জিতে রয়েছে আজ সকালে ফ্রেন্ড, একটা অস্বস্তি রকম এনার্জিতে রয়েছে। আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। 9 এখানে এসেছে ফ্রেন্ড, 8, 9, 13, 9, তোমরা 13কে প্রচুর দেখছো এই সময়, 9-এর এনার্জি ডবল এসেছে। আজ তো হাল খুবই খারাপ, আজ তো হাল খুব খারাপ, আজকে তো হাল খুব খারাপ ফ্রেন্ড। আমি দেখছি আরও কি চলছে। দ্য ফুল, এই ব্যক্তির বোকামি করে যাচ্ছে এই সময়, যে কিভাবে কি করবে, তার মনে হচ্ছে যে আমি নিরুপায়, আমি নিরুপায়, আজ তো সত্যিই নিরুপায়, আজ হাল তো খুব খারাপ ফ্রেন্ড, খুব ইরিটেট করাচ্ছে। আজ তোমরা অনেকটা টাইমও ওয়েট করছো যে রিডিং এখনও কেন আসছে না। ডিভাইন কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না ফ্রেন্ড, ডিভাইন কাউকে ছাড় দিচ্ছে না, তো বিষয়গুলোতে খুব বেশি ডাউনে চলে যাবে না, এবং যা হবে ভালোর জন্য গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। তোমার প্রিয় মানুষটি হাল তো আজ খুব খারাপ, এই ব্যক্তিকে কেউ তো মানে বিশেষ করে থার্ড পার্টি যাদের রয়েছে আজকের রিডিং তোমার জন্য, তার মানে হাজব্যান্ড ওয়াইফ যদি হয় বা লাভার্স যদি হয় কি আদার্স কোনো ব্যক্তি, তো সেখানে তুমুল লড়াই চলছে আজকে, একদম শিওর থাকো। এই ব্যক্তি পুরো ইরিটেড হয়ে রয়েছে, এবং এখন যদি তোমার প্রিয় মানুষের সঙ্গে কেউ ভালো কথা বলে না, তাও তার সঙ্গে লড়াই হয়ে যাবে,
কোনো রকমভাবে সে ওই জায়গাতে নেই যে একটা কারোর সঙ্গে খুব ভাবে মন থেকে কথা বলা বা একটা মাইন্ড ফ্রেশ থাকা, এসব কিছুতেই নেই। এই ব্যক্তি প্রচুর ইরিটেড হয়ে রয়েছে আজকে সকালে। আমি দেখছি ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। ইরিটেড হয়ে থাকবে অথচ ডেঞ্জার আসবে না, এটা হতেই পারে না। এই ব্যক্তি আজকে দিশাহীন হয়ে রয়েছে, পুরো চুপচাপ রয়েছে, খুঁজে পাচ্ছে না। ব্লকেজ কিছু রয়েছে, সেটা আবার কিন্তু ক্লিয়ারই হচ্ছে না। তোমার প্রিয় মানুষটির জীবনের লাইফে গ্রোথ এই মুহূর্তে একদমই নেই। ডেঞ্জার তো আসবেই, ডেঞ্জার সিচুয়েশান তো হবে। এই ব্যক্তি যদি কোনো কর্মক্ষেত্রে থাকে সেই জায়গাতে ঝামেলা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাকে ভালোবাসে কিন্তু এখন আর তোমার কথা কোনো মাইন্ডে নেই, পুরো রিভার্স রয়েছে। এবং এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে যে কোনো উপায় ইউনিভার্স এই জায়গা থেকে আমাকে মুক্ত করা হোক, এই জায়গা থেকে আমাকে ফ্রি করা হোক, এইরকম একটা মাইন্ডসেটে রয়েছে তোমার প্রিয় মানুষটি। ঠিক আছে, এই রকম একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে এবং বুঝে উঠতে পারছে না কি করা উচিত। একটা ডেঞ্জার সিচুয়েশান সবার জন্য ফ্রেন্ড আজকে হতে পারে। তোমার প্রিয় মানুষটি শুধু নয়, তোমার ক্ষেত্রেও সাবধানে থেকেও, বারবার বলছি ফ্রেন্ড। এবং অনেক কিছু বিষয় ব্যক্তির কাছে ক্লিয়ার নয়, এই জন্য দ্য ফুল নিজেকে বোকা মনে করছে বা তার সঙ্গে বোকামি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সে যা কিছু করছে এই সময়ে। অবশ্যই যে ব্যক্তি হাই প্রিস্টেস এনার্জিতে রয়েছে এই ব্যক্তির জীবনে, সেই ব্যক্তিকে চরম আঘাত দিচ্ছে। সে মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির জীবনে যে ব্যক্তি রয়েছে সে এই আঘাতটি করছে তোমার প্রিয় মানুষটির, যে তুমি অনেক কিছু তো করেছো, এবার তুমি আমার হিসেবে চলো। সে কিছু চাইছে তোমার প্রিয় মানুষটির কাছে বা করাতে চায়, কিছু তার ইচ্ছে রয়েছে, যেটা এই ব্যক্তি ইরিটেড হয়ে যাচ্ছে যে এত করলাম, তার নজরে মনে হয় প্রচুর করেছি, আর নয়, ইরিটেড হওয়ার জন্য একটা লড়াই হয়ে যাচ্ছে, থার্ড পার্টির সঙ্গে ফাইট হয়ে যাচ্ছে। নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা এবং ইনার ইউনিয়নে আসার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। সব কিছু এন্ড মনে হয় তার, যে সব শেষ হয়ে গিয়েছে, সেখান থেকে নতুন করে শুরু চাইছে। আজকের দিনে যে তার ভাবনা কেবল নিজেকে ভালো রাখা, এই ব্যক্তি আদার্স বেশি কিছু ভাবতেই পারছে না। চান্সও তোমাকে একই মেসেজ দিয়েছে যে বিশেষ কিছু নয়, এইটুকু কেবল ভাবনা চিন্তা করা এবং স্বাভাবিক জীবনে নিয়ে আসা। কারণ সে সম্পর্ক নিয়ে খুব বেশি ভাবনাতে নেই, যে ঠিক আছে ওকে যা হওয়ার হয়ে গিয়েছে, বর্তমান আজকের সিচুয়েশানকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবং অবস্থার পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তোমারও 9 অফ সোর্ডস, তোমার প্রচুর অস্বস্তি ফিল করাচ্ছে, একটা ইরিটেড ফিল করাচ্ছে, তিক্ততার মধ্যে। তোমার মনে হয় সব শেষ করে দেওয়া ভালো। এই মানুষটির কথা মনে হচ্ছে, তোমার অতীতের থিঙ্কিংগুলো, মানে এই মানুষটির দেওয়া ঘটনাগুলো তোমার কিন্তু মাইন্ডে বারবার আসছে এবং সেই জন্য তুমি ইরিটেড ফিল করছো, অস্বস্তি ফিল করছো এবং তোমার ইমোশান ডিসব্যালেন্স রয়েছে বা তোমার ইমোশান ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। বাইরে থেকে ট্রিগার যদি নাও আসে, এই মানুষটির ঘটনাগুলো মনে করে তোমার অস্বস্তি ফিল করাচ্ছে এবং তুমি নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, হারমোনিয়াস ইউনিয়নের কথা ভাবছো, সেটা নিজের সঙ্গে, যে নিজের সঙ্গে আমি কি করে ভালো থাকবো। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি একবার তো ফিরে আসুক, একবার তো ফিরে আসুক, বিষয়গুলোকে বুঝে নিক। তুমি যেভাবে বোঝাতে যাও ব্যক্তি বুঝে নিক এবং তুমি সেলফ লাভে থাকার চেষ্টা করছো। যা হবে হবে, নিজের মতো করে ভালো থাকা। লাভ তোমার ফিল হচ্ছে, কিন্তু তোমার মনে হচ্ছে এখানের কিছু হবে বলে মনে হচ্ছে না। বড্ড বেশি মনে পড়ছে এই মানুষটিকে, তুমি নজর রাখার চেষ্টা করছো। অনেক কিছু বিষয় তোমার কাছে ক্লিয়ার নয়, অনেক কিছু বিষয় ক্লিয়ার নয়, তুমি সেলফ লাভে থাকার চেষ্টা করছো, কিন্তু সম্পর্ক বড্ড বেশি তিক্ততা ক্রিয়েট করছে তোমার মাইন্ডে আজকের দিনে। কারণ তুমি বুঝতেই পারছো না যে তোমার এই মুহূর্তে কী করা উচিত। আজ ইরিটেড সব থেকে বেশি ফিল করাবে, তিথি বিরক্ত, এই জিনিসটা ফিল করাচ্ছে তোমাদেরকে। আমি দেখছি ফ্রেন্ড আজ সকালেই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। তার মনে হচ্ছে সেলফ লাভে তুমি থাকো, ভালো থাকো, তোমার প্রতি তার ইমোশান রয়েছে, এই সময় সে নিজেকে ভালো রেখেছে এবং থার্ড পার্টির বিষয়টিকে পুরো হাইডই করছে। ঠিক আছে, সে নিজেকেই এখন দেখছে, নিজেকে এখন সেলফ লাভে নিয়ে আসা, ভালো রাখা, আর আদার্স কিছুতে নয়। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। তোমার সঙ্গে কনফিউজ একটা করবে ফ্রেন্ড এই বিষয়গুলোকে নিয়ে এবং সম্পর্কের জন্য দূরত্ব ঘোচাতে চাইছে তোমার দুজনের। নেক্সট অ্যাকশান কি রয়েছে, নতুন করে শুরু।
আর কনফেসটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে, হয়তো যে বিষয়টা রিভিল হবে সেটা দেখবে থার্ড পার্টি এই সকল বিষয় বেরিয়ে এসে আলোচনাটি একদম পুরো লড়াইতে পরিণত হয়ে যেতে পারে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি অবশ্যই নিজের উপর ফোকাস করো, তুমি নিজের উপর ফোকাস করো, নিজের সেলফ লাভে এগিয়ে যাও। এই ব্যক্তি তোমার এমনটাই তুমি নিজেকে বদলাও যেন যে কেউ ভাববে যে হ্যাঁ এই ব্যক্তি নিজেকে বদলে ফেলেছে। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার রয়েছে, ওয়াটার রয়েছে, ফায়ার রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আজকের দিনে এই ব্যক্তি ইলিউশনে ফেঁসে গিয়েছে, কারণ সে ভালোভাবে বাঁচতে চেয়েছিল কিন্তু থার্ড পার্টিকে ইনভলভ করে নিজের মাথাটিকে নষ্ট করে দিয়েছে। আজ তো এই ব্যক্তি মাথা নষ্ট হয়ে রয়েছে, কারণ পুরোপুরিভাবে থার্ড পার্টি ব্যক্তিকে ট্রিগার করেছে, এমনভাবে ট্রিগার করেছে এই ব্যক্তি পুরোপুরিভাবে বিভ্রান্তিতে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকে সাবধানে থাকো, আবারও বলছি ফ্রেন্ড, কারণ প্রচুর ইরিটেট ফিল করাচ্ছে। প্রত্যেকের কম বেশি এমন কিছু ঘটনা ঘটবে যে তোমার ডিসব্যালেন্স তুমি সাময়িকভাবে হয়ে যাবে, তার জন্য প্রস্তুত থাকো, পজিটিভ থাকো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।